৫৫তম বর্ষে এবার নদিয়ার শ্রেষ্ঠ আকর্ষণ বিশ্বের সবথেকে বড় দুর্গা। নদিয়ার ধানতলা থানার অন্তর্গত কামালপুর অভিযাত্রী সংঘের পক্ষ থেকে ইতিমধ্যেই বিশালাকার মাতৃমূর্তি সহ অসুর, কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী মূর্তি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। রয়েছে রঙিন আলোর খেলা। এখানে মাতৃমূর্তি নিরস্ত্র। বিশ্ব শান্তির কথা মাথায় রেখে মা এখানে অস্ত্রহীন। এই খুশি ভাষায় ব্যক্ত করা যায়। অ্যাকচুয়ালি অন্তরাত্মার থেকে যে আনন্দ উদ্ভাসিত হয়, সে ভাষায় ব্যক্ত করতে গেলে সে ভাষা খুঁজে পাওয়া যায় না। অতএব এই মুহূর্তের যে আনন্দ আপনারা নিজেদের মতন করে বুঝে নিন, কারণ দীর্ঘ বছরের টানা পড়ে অবশেষে মা দাঁড়াচ্ছে, এই আনন্দ সত্যিই অপূর্ব। তবে মা এখানে অস্ত্রহীন হলেও প্রতীকী অস্ত্র থাকছে মাটিতে রাখা, এমনটাই জানালেন পুজো উদ্যোক্তারা। দীর্ঘ 18 মাস ধরে 50 জন মিলে এই সুউচ্চ মাতৃমূর্তি তৈরি করেছেন বলে জানান পুজো উদ্যোক্তারা। রাজ্যের সরকার এবং জেলা পুলিশ প্রশাসন ছাড়া এই পুজো সম্ভব হতো না। তাই রাজ্যের মুখ্যমন্ত্রী এবং জেলা পুলিশকে বিশেষভাবে সম্মান জানিয়েছেন পুজো উদ্যোক্তারা। এটা দেখুন, আমাদের দীর্ঘ 18 মাস ধরে একটা প্রচেষ্টা, সেটার পরে আজকে এই বড় দুর্গা দাঁড়িয়েছে। তো এটা 50 জনের একটা প্রচেষ্টা, প্রায় 18 মাস ধরে কাজ করেছে। তো আজকে এটাই আমাদের ভালো লাগছে যে মানুষ এটাকে গ্রহণ করেছে, ভালোবেসেছে এবং মানুষের কাছেও আমরা পৌঁছাতে পেরেছি। তো যেভাবেই হোক, এবছর সরকার এবং প্রশাসনের সম্পূর্ণ সহযোগিতায় পুজো হচ্ছে। আর এবছর বড় দুর্গার সাথে সাথে আমাদের আরেকটা যেটা আছে, যে থিমটা আছে, সেটা কিনা বলছি, মা দুর্গা এখানে আমাদের এবার অস্ত্র ত্যাগ করেছেন। প্রতীকী কোনো অস্ত্র মা দুর্গার হাতে থাকছে না, সেটা আমাদের মাটি দিয়েই থাকছে। কোনো প্রতিমাতেই আমাদের। তবে ক্লাব সূত্রে খবর, এই প্রতিমার উচ্চতা প্রায় 65 ফুট। তবে এত বড় দুর্গা প্রতিমা দেখতে মানুষের ঢল চোখে পড়ার মতো। এদিন এই পুজোর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশের অ্যাডিশনাল এসপি, ডিএসপি বর্ডার, ওসি ধানতলা সহ একাধিক জনপ্রতিনিধিগণেরা। নদিয়া থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, লোকাল 18 বাংলা।